আমাদের আলেম সমাজ আমরা সব সময় শুধুমাত্র দুনিয়া কিছুই না এই আলোচনা করি এবং একটা যুক্তিযুক্ত। তবে এর বাইরেও আরেকটা আলোচনা আছে। আল্লাহ তাআলা কিন্তু শুধুমাত্র দুনিয়া ছাড়ার প্রতি আদেশ দিয়েছেন, উৎসাহিত করেছেন তা না, দুনিয়া অর্জন করার কথাও বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে যেই অংশটা তোমার আছে ওটা তুমি ভুলে যেও না। এই আয়াত প্রমাণ করে আপনি দুনিয়া অর্জন করবেন, এটা আপনার জন্য বৈধ। অর্থাৎ দুনিয়া অর্জন করা আর দুনিয়ার মোহে পড়া এই দুইটা জিনিস এক না। সাহাবায়ে কেরাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া অর্জন করেছেন, দুনিয়ার মোহে পড়েন নাই। সাহাবায়ে কেরাম তাদের অঢেল সম্পদ ছিল। আব্দুর রহমান বিন আউফ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই তিনি সর্বাপেক্ষা বড়লোক ছিলেন, ধনী ছিলেন। তো তারা দুনিয়া অর্জন করেছে, দুনিয়ার মোহে পড়ে নাই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়েছি। এখন আমি বুঝবো কিভাবে যে আমি কি দুনিয়া অর্জন করছি নাকি দুনিয়ার মোহে পড়ে যাচ্ছি? দুইটা জিনিস আপনি যদি ফলো করেন তাহলে এটা বের করতে পারবেন। যে ব্যক্তি দুনিয়া অর্জন করবে সে ব্যক্তি দুইটা জিনিস মেনটেন করবে, দুইটা শর্ত ফিল আপ করবে। এক নাম্বার, দুনিয়া অর্জন করতে গিয়ে হালাল পন্থা অবলম্বন করবে। নাম্বার দুই, যখন নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে তখন আল্লাহ তাআলার নির্দেশিত পথে সম্পদ ব্যয় করবে। এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে গোটা পৃথিবীর মালিক আপনি হয়ে যান, আপনি প্রশংসিত হবেন। আর এই দুইটা জিনিস যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে সামান্য সম্পদের জন্য আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে সম্পদ উপার্জন করা, দুনিয়া অর্জন করা করতে হবে দুই পদ্ধতিতে। এক, আমি যেভাবে দুনিয়া অর্জন করছি, কামাই করছি, হালাল পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি এটা ঠিক রাখতে পারি তাহলে আপনি পুরো পৃথিবী অর্জন করেন, কামাই করেন, কোনো সমস্যা নাই। নাম্বার দুই, নির্দিষ্ট একটা সম্পদের মালিক হওয়ার পরে আপনার মধ্যে আল্লাহ তাআলা যে হকগুলো রেখেছেন, অধিকারগুলো রেখেছেন, সেই অধিকারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করবেন। তাহলেই আপনার সকল সম্পত্তি, আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি